এতে মন খারাপ করবেন মানে পরকাল হারাবেন। এই কিসমতটা, এই বন্টনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য তিনি বলছেন, যেই অন্তর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, এই অন্তরটা হলো উত্তম। ৩ ওয়া জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, ওই বউ হলো উত্তম, ওই স্ত্রী হলো উত্তম, যেই বউ তার স্বামীকে ভালো কাজে সহযোগিতা করে। আজকের পৃথিবীতে অসংখ্য স্বামী বস্তু ভিটা ছাড়া, পরিবার ছাড়া, গ্রাম ছাড়া তার স্ত্রীর কারণে। আল্লাহ রাসূল বলেছেন, 4টা বস্তু একজন পুরুষের জন্য সৌভাগ্যের কারণ। 4টা বস্তু আছে যার, দুনিয়া পরকাল ভালো তার। এই 4টা জিনিসের একটা হলো আল মারআতুস সালেহা, ভালো বউ। ভালো বউ আল্লাহ তাকে দেন যার তিনি কল্যাণ চান, মঙ্গল চান, ভালো চান। আর যিনি সৌভাগ্য তারই ভালো বউ হয়। দেখেন, বউ যদি ভালো হয়, সারা দিন না খেয়ে থাকবে, কণ্ঠের আওয়াজ প্রতিবেশী শুনতে পাবে না। আর বউ যদি দাজ্জাল মার্কা হয়, আপনি যতই কামাই করেন, যতই তাকে খাওয়ান পরান, তার কণ্ঠের আওয়াজ নিচু হবে না। দেখেন, অসংখ্য স্ত্রীর কারণে স্বামীটা বাপ মায়ের সাথে দেখা করতে পারে না। কেন? প্রতিবেশী একজন ধনী মানুষ, ওর স্বামী তাকে অনেক কিছু কিনে দেয়, আপনার তত সামর্থ্য নাই। কিন্তু আপনার স্ত্রীটা তার সাথে মিশতে মিশতে আপনার কাছে অবাঞ্ছিত, অযাচিত, আপনার যেটার সক্ষমতা নাই, সামর্থ্য নাই, এমন দাবি করতে করতে আপনাকে জর্জরিত করে ফেলেছে। তার দাবি মানতে গিয়ে যে লোকটা হাটে গেলে জর্দার দোকানের আশপাশ যেতেন না, আপনি কোনোদিন মাদকের সাথে জড়িত ছিলেন না, আপনি কোনোদিন নারী কেলেঙ্কারিতে জড়িত ছিলেন না, আপনি 2 বেলা না খেয়ে থেকেছেন, কিস্তির টাকা কোনোদিন ওঠাননি, কিন্তু আপনার বইয়ের অযাচিত দাবি পূরণ করতে গিয়ে আপনি মানুষটা আবার ব্যবসা শুরু করে দিয়েছেন। আপনি লোকটা হারাম পথে ইনকাম করা শুরু করে দিয়েছেন। আপনি এক পর্যায়ে কিস্তিতে টাকা তুলে বউয়ের চাহিদা পূরণ করতে শুরু করেছেন। কিস্তির টাকা দিতে না পেরে রাতারাতি উঠে ঘরে তালা দিয়ে চিটাগাং চলে যে রিক্সা চালাচ্ছেন। হাজারো পরিবার আছে, আপনার আশেপাশে খোঁজ করে দেখুন। বউ যদি এমন হয়, তাহাজ্জুদে উঠে যে রাত্রিতে স্ত্রী আগে জাগতে পারে, স্বামীর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিয়ে জায়গায় উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে, চলো 2 জন ওযু করে তাহাজ্জুদ পড়ি। ফজরের আযান শোনার পরে স্ত্রী জাগতে পেরেছে, স্বামীর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিয়ে বলে, উঠো, ফজরের আযান হয়েছে, শুয়ে থাকার সুযোগ নাই, চলো 2 জনে ওযু করে ফজর পড়ি। দেখবেন এরকম স্ত্রী যদি হয়, আপনি ভুলবশত শয়তানের খপ্পরে পড়ে হয়তোবা 2-1 বার চালান দিয়েছেন। আপনার স্ত্রী জানতে পারলে তাহাজ্জুদে উঠে আপনার পা জড়িয়ে কাঁদতে লাগবে, আপনাকে বলবে, না খেয়ে থাকতে রাজি আছি, হারাম পথে তুমি ইনকাম করবা না। আমি আমার নিষ্পাপ শিশুর মুখে হারাম খাদ্য তুলে দিব না। আমি ঈদের মৌসুমে নতুন শাড়ি কাপড় চাই না। আমার যেটা পুরাতন ছিঁড়া আছে এটা পরে ঈদ পরব, কিন্তু তুমি খবরদার সুদের সাথে জড়াবে না। এরকম বউ যদি বাড়িতে থাকে, বুঝতে পারবেন জান্নাতের পূর্বে একটা পরিবেশ আল্লাহ আপনার পরিবারে দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বিয়ে করার শুরুতেই দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। যার ভিতরে দিনদারিত্ব আছে, তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, আল্লাহ ভীতিতা আছে, তাকে তোমরা নির্বাচন করো বিবাহে করার জন্য। এরকম স্ত্রী যদি বাড়িতে থাকে, আপনার পরিবার যতই গরিব হোক, নিঃস্ব হোক, আপনি যে সুখ শান্তিতে থাকবেন, একজন কোটিপতি এত সুখ শান্তিতে থাকতে পারবে না। এই ক্ষেত্রে আমাদের কিছু ব্যর্থতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তার নিজ হাত দিয়ে কাদা মাটি দিয়ে তৈরি করেছেন, আর জীবন্ত আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে হাওয়াকে তৈরি করেছেন। এজন্য নারীদের স্বভাব একটু কি বাঁকা না সোজা? নবী বলছেন ওদের স্বভাবটা একটু বাঁকা। অতএব একসাথে যদি তোমরা সোজা করতে চাও, ভেঙে যাবে।
নারী ভেঙে যাবে মানে কি? তালাক হয়ে যাবে, আপনার বাড়িতে ভাত হবে না। আর যদি তার গতির উপরে, নীতির উপরে ছেড়ে দাও, তাহলে বাঁকাই থাকবে। তাহলে একসাথে সোজা করা যাবে না, আবার বাঁকাও রাখা যাবে না। কি করা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাঝে মধ্যে তাদেরকে উপদেশ দাও। আপনি নাটক দেখে এসে রাত 12টা পার হয়ে গেছে, তাও কি কি দেখলেন সব স্ত্রীর সাথে গল্প করছেন। আপনি সিনেমা দেখে এসেছেন, কি কি দেখেছেন সব গল্প করছেন। মেলা খেলাতে গেছেন, পিকনিক বনভোজনে গেছেন, ওখান থেকে এসে সব গল্প করেন, কিন্তু কোরআন হাদিসের কোনো গল্প স্ত্রীর সাথে। তো আপনার বউ খারাপ হবে না কারটা হবে? বোঝাতে পারেনি। এত গল্প করবেন, ওই জমিনে কি চাষাবাদ হবে, গত ঈদে দাওয়াত দেওয়া হয়নি, অমুককে অমুককে, এই ঈদে না দিলে হবে না, মান সম্মান থাকবে না, সব কথা বলছেন। কিন্তু যেটা বলা লাগবে সেটা বলেন, যেটা বলা লাগবে এটাই শুধু বলছেন না, আর যেটা কোনোদিন না বললেও হতো সেটা সব বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীতে যত নারী আছে, এই নারীদের জন্য 4 জন নারীর জীবন বৃত্তান্ত জানা লাগবে। সারা পৃথিবীতে যত নারী আছে, এই নারীদের জন্য যথেষ্ট হবে 4 জন মহিলার জীবন বৃত্তান্ত জানলে। তার একজন ঈসার মা মারিয়ামের, তার একজন ফেরাউনের স্ত্রী আসিয়ার, তার একজন খোয়ালিদের কন্যা খাদিজার, তার একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার। এই 4 জন মহিলার দৃষ্টান্ত আপনার বউকে শোনাতে হবে, আপনার মেয়েকে শোনাতে হবে, আপনার মাকে শোনাতে হবে, আপনার চাচি, খালা, ফুফু এদেরকে শোনাতে হবে। আপনি শুনিয়েছেন বেগম রোকিয়ার, আপনি শুনিয়েছেন মাদার তেরেসার, আপনি শুনিয়েছেন অং সান সুচির, আপনি শুনিয়েছেন পৃথিবীর যত নাস্তিক তাদেরকে, আপনি শুনিয়েছেন তসলিমা নাসরিনের। এই জন্য তো আপনার মেয়ে হাই স্কুলে পড়া থেকে কেমন কেমন করে। যাদের জীবনে জানাতে হবে, আপনার 14 গোষ্ঠী তাদের নামই জানে না। ব্যর্থতা আমাদের এখানে। আজকে সারা পৃথিবীতে যদি আপনাকে বলা হয় পিটন খাচ্ছে কারা, কি বলবেন? বলেন মুসলমানেরা। যদি বলি নির্যাতিত কারা, মুসলমানেরা। যদি বলেন অধিকার বঞ্চিত কারা, বলবেন মুসলমানেরা। সবচাইতে পদদলিত কারা, এই মুসলমানেরা। কারণ আজকের পৃথিবীতে পিটন খাওয়ার উপযুক্তই হলো মুসলমানেরা। এদের ভিতর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই। ইহুদি খ্রিস্টানের মধ্যে আছে যোগ্যতা, আছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, মুসলিমদের মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই। আমরা প্রত্যেকটা মুসলমানেরা 5-6টা গোলামে পরিণত হয়েছি। এখান থেকে যতদিন বের হয়ে আসতে না পারবেন, ততদিন এই পিটন খাওয়া বন্ধ হবে না। এমনিতে আবেগের বশবর্তী হয়ে কোথায় ফিলিস্তিন, কোথায় ইসরায়েল, কোথায় আফগানিস্তান, কোথায় ইরাক, কোথায় ইরান, কত কি করছি, তাই না? বললে তো বলবেন আপনি তাহলে ইহুদির পক্ষে। অনেকে বলেই ফেলেছেন। গত পরশু রাত্রের প্রোগ্রামে এক ভদ্রলোক অতিথির বক্তব্যে বলেই ফেললেন, গাড়িতে বসে আমি গল্প করছিলাম, যে উনি বলছেন যে ইসরায়েলি পণ্য বর্জন করো। ভালো কথা, আলহামদুলিল্লাহ। কেন? ইসরায়েল তার পণ্য বিক্রি করে এই লাভের টাকা দিয়ে বোমা বানিয়ে আমাদেরকে মারছে। আপনার লজিক ভালো, লজিক ভালো। কিন্তু ভাই এখানে আপনাকে যদি বলি ইসরায়েলের যে পণ্য আমি বর্জন করব, এর পরিবর্তে আমি কোনটা ব্যবহার করব, আছে কি? বোঝাতে পারি না আপনাদের। আছে কি আমাদের দেশে? বিকালবেলা মাঠে বসে গল্প করলাম আমি। আমার বাসার কাছে একটা বাজার, যতগুলি ঔষধের দোকান, যদি আপনি জিজ্ঞাসা করেন কোনোদিন এই বাজারে ঔষধের দাম কম কোন দোকানে, আজকে একটা ছেলেকে বললাম, ও নাম জানে না, কোনো কিছু বোঝে না, এক নাগাড়ে 1, 2, 3টাই হিন্দুর নাম করলো। হাসতেছেন কেন? অন্তত যারা এই সময় পর্যন্ত আছে, কিছু ঘেলওয়ালা লোকই আছেন, একটু বোঝেন না ভাই। তার মানে এখানে উচিত ছিল দামে কম নেই, লাভ কম করে, জিনিস আসল দেয়, একটা মুসলমানের নাম করা উচিত ছিল। এখানে কৃতিত্ব কার? হিন্দুর। দোকানদার 3 জনের নাম বলো, 3টাই হিন্দু। দামও কম নেই, জিনিসও ভালো পাওয়া যায়। যত প্রতারণা করে আর লোভী এই হলো মুসলিমরা। আরো দেখায়, ওই বাজারে পরিষ্কার করে ঝাড়ুদার,
ও বলছে আগের ঝাড়ুদারের চাইতে এই ঝাড়ুদারটা ভালো। কেন? সুন্দর করে মসজিদের জায়গাও পরিষ্কার করছে। এই জায়গা তো কাদের নাম বলেন না কথা? এটা মুসলমানের। এই জন্য বাংলাদেশের ওয়াজ দিয়ে কাজ হবে না, কোনো লাভ হবে না। একটা হাড়িও কি মুসলিম? তাহলে ওষুধ বিক্রেতার তালিকায় কারা? হিন্দুরা। ঝাড়ুদারের তালিকায় কারা? অথচ আল্লাহ নবী বলেছেন আত্তুহুরু শাত্রুল ঈমান। মসজিদে একজন সাহাবী থুতু ফেললেন, তার মুখমণ্ডল লাল হয়ে গেল। তিনি বলছেন যেই দিকে আল্লাহর মুখ সেই দিকে তুমি নোংরা করলা, এর কাফফারা হলো মুছে দেওয়া। দেখেন এই জায়গায় দখল করেছে কারা বলেন? অমুসলিমরা। আজকে দেখেন চিকিৎসা জগতে আপনি যদি বলেন হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এর মধ্যে এগিয়ে কারা বলেন? শিক্ষিত মানুষ যারা আছে বলেন, খ্রিস্টান মিশনারি। বলেন আপনি যে তাকবীর দিয়ে ওদের পণ্য বয়কট করা, আবেগ দিয়ে, মানে আপনার ইউটিউবের সংবাদ শিরোনামগুলি দেখলে মনে হয় বাংলাদেশের মিছিল দেখে এই নেতানিয়াহু বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আপনার আমার মতো ওরা মাতাল নয়, ওরা জানে মুসলমান কাঁচা রসুন পেঁয়াজ খাওয়া জাত। একটু কোনো ইস্যু পেলে ওরা খুব বড় জোর 2 দিন মিছিল করবে, এরপর কি হবে? আবার ঘুমিয়ে পড়বে। ওদের পরিকল্পনায় ওরা সফল। আজকে হুইল একদিনে মার্কেট হয়নি, এদের আরসি একদিনে মার্কেট হয়নি, ওদের কোকাকোলা একদিনে মার্কেট হয়নি। অনেক দিনের পরিকল্পনা, আজকে তারা ব্যবসার ক্ষেত্রে সফল। ঠিক একইভাবে জ্ঞান বিজ্ঞানে পৃথিবীতে বর্তমান ইহুদি খ্রিস্টানেরা সফল। মুসলিমরা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। আপনি গোটা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য মেধাযুক্ত লোক চাচ্ছেন, তাই না? কিন্তু পরীক্ষাগুলোতে বইয়ের পাতা কেটে কেটে শিক্ষকেরা ছাত্রের হাতে তুলে দিচ্ছে। মেধাযুক্ত দেশ হবে? ছাই হবে। এরা পাশ করে পাস আটবে। আপনার এলাকার ম্যাট্রিক পাসের ছেলেদের ডেকে বাংলা পড়তে দেন, রিডিং পড়তে পারে না। কোন সাবজেক্ট পরীক্ষাটা পড়তে জানে না। শিক্ষককে বলছে স্যার আপনি ঘুরবেন না, শনিবার ইংরাজি পরীক্ষা। ছাত্র শিক্ষককে বলছে, জানেন? হাসতেছেন মানে? এর জন্য দায়ী আপনারা যারা অভিভাবক আছেন তারা। আপনার ছেলেকে শয়তান বানাচ্ছেন আপনি, আপনার ছেলের দুনিয়া পরকাল নষ্ট করছেন আপনি। কারণ আপনার ছেলে এইভাবে নকল করে অন্যের উপর নির্ভর করে যখন পাশ করবে, পারবে না দুনিয়ার কোনো কাজ করতে, পারবে না ও কোনো চাকরি করতে। তখন পৃথিবীর সবচেয়ে বিপদ আপনারই হবে। খালি গোল্ডেন প্লাস পেয়েছে, আপনি ধান কাটা কাজে গেলেন, ওখান থেকে এসে মিষ্টি খাওয়াচ্ছেন দেদারছে সমাজের মানুষকে। আপনার ছেলে যে সাই শিখেছে এটা আপনি খেয়াল করেননি। ডাকেন আপনার এলাকার ম্যাট্রিক পাশে 2-1টা ডাকেন। আপনি আমাকে এখানে বলা লাগবে না, আপনি সকালবেলা নাকি বাংলা একটা বই দিবেন পড়তে, কিংবা বলবেন তুমি যে ক্লাসে পড়ো এই ক্লাসের কয়টা বই আছে বলো তো। 100 জন ছাত্র 93 জন বলতে পারবে না। আমি বলে গেলাম, দেখা হবে আপনার সাথে আবার। নেতৃত্ব দেবে কারা? আপনি না ইহুদিরা? বলেন কারা? আপনি যেদিন যোগ্যতা অর্জন করবেন সেই দিন আপনাকে আল্লাহ নেতা বানাবেন। অতএব নেতাবান হতে গেলে নেতার যোগ্যতা থাকা লাগবে। বর্তমান পৃথিবীতে মুসলিমদের এই যোগ্যতাই নাই। আবেগ দিয়ে হবে না। আজকে দেখেন এদেশের অনেক বড় বড় বাঘা বাঘা নেতারা ভ্যান চালক মানুষের ট্যাক্সের টাকা, দিনমজুরি মানুষের ট্যাক্সের টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, করেনি? আজকে দেশের মানুষের জ্বর হলে ভালো একটা ট্রিটমেন্ট পায় না, ভালো কোনো একটা অসুস্থতা হলে ভালো একটা ট্রিটমেন্ট পায় না। পুরুষ মানুষের পেশাব পরীক্ষা করে বলে গর্ভবতী। এদেশে বহু রিপোর্ট আছে এরকম। অথচ একটা সামান্য সর্দি জ্বর হলে আমরা ছুটে যাই কোথায়? ইন্ডিয়াতে। ও দেশের নেতারা তোমাদের লজ্জা কবে হবে? তোমাদের হায়া কবে হবে? তোমাদের ভিতরে শুভ বুদ্ধির উদয় কবে হবে? তোমরা যে টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছো ওই টাকা দিয়ে যন্ত্রপাতি কিনে ইন্ডিয়ার মতো মেডিকেল বাংলাদেশে করা যায় না ভাই? তাহলে তোমার ইনকামও যেমন হবে, তুমি মৃত্যু পর্যন্ত জনগণ ক্ষমতায় রাখবে, রাখবে না? শিয়ালের মতো চোরের মতো ঘর বাড়ি রেখে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেড়াতে হবে না। কিন্তু সবাই আল্লাহর ওলি সাজে ভোটের আগে, তাই না? ভোটের আগে মনে হয় ভোটের আগের দিনে আসমান থেকে ফেরেশতারা 2 পাখাতে করে জমিনে নেমে দিয়েছে। পৃথিবীর কোনো ধুলাবালি আল্লাহর ওলির গায়ে লাগেনি। শয়তান এদের কাছে ফেল।
মানে শয়তান যা পারে না এরা তার চাইতে বেশি পারে। দেখছেন না, যারা ক্ষমতায় ছিল ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদেরকে এনেছিলেন, তাই না? এই তো আপনার কথা বলবেন না আর, মানে যত দুঃখ কষ্ট টুপিয়ালার, মানে বিএনপি তো শাসন ক্ষমতায় ছিল, তারা দুর্ব্যবহার করার কারণে তাদেরকে তাড়িয়ে বলেন এখানে বলেন আওয়ামী লীগে তুলেছেন। এখন বিএনপির দেওয়া ঘা শুকিয়ে গেছে, এখন যারটা আছে বলেন 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 আওয়ামী লীগের, এখন কাকে দিবেন আবার? শোনেন, আবেগ নিয়ে কথা বলবেন না বড় ভাই। পৃথিবীর গণতান্ত্রিক কোন দেশের নেতা কোন দিন ইসলামকে মেনে নেবে না, অসম্ভব। আবেগী মুসলমান দেশে বেশি হয়েছে, এই জন্য আমাদের বিপদের কারণ আমরাই। কোথাও অন্যায় হলে বাধা দেওয়ার তিনটা পর্যায়। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, সমাজে খারাপ কাজ হতে দেখছেন, সামর্থ্য থাকলে হাত দিয়ে বাধা দাও। ফা ইল্লাম ইয়াস্তাতিউ ফা বিলিসানিহি, এমন অবস্থা বাধা দেওয়ার ক্ষমতা তোমার। জালসা হচ্ছে, তাফসির হচ্ছে 144 ধারা, যাত্রা ভ্যারাইটি হচ্ছে, পুলিশ দিয়া নিরাপত্তা দিচ্ছে। আপনাকে ঠিক বলা লাগবে না ভাই, মাথা আমি নিয়ে এসেছি। আবেগ বাদ দিবেন, বাড়ি পর্যন্ত বক্তব্য নিয়ে যাবেন, রাগ করবেন না। ঠিকঠাক সবগুলিতেই বলেন আপনারা, বাস বিচার করেন না। হুজুর যখন মিথ্যা বলছে তখনও ঠিক বলছেন, এই হুজুরকে ধরে যখন রিমান্ডে পিটাচ্ছে তখনও ঠিক বলতেছেন। মানে কোনটা ঠিক পাবলিক জানেই না। জি, আমার এখান থেকে বের আসতে বাবা, রাগ করবেন না আপনি। জায়গা মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু বুঝে বলেন, উপকার হবে। যাই হোক, যেটা বলছিলাম, কি বলছিলাম বলুন তো, বলেন। এই তো মনে না কোন কি বলছিলাম সেটা বলেন। আবেগে আছে। এখন যেটা বলছিলাম, আমি বলছিলাম অন্যায় বাধা দেওয়ার পদ্ধতি তিনটে। আমি জানি এত বড় বক্তব্য দিলে আপনার মাথায় ঢুকবেন, এটা ভালো জানা আছে। বয়স কম কিন্তু অভিজ্ঞতা আপনাদের চাইতে এই জগতে অনেক বেশি। 11 সাল থেকে ডায়েরি আমার কাছে আছে, বাড়িতে লেখা, প্রোগ্রামের জায়গা, যোগাযোগকারীর নাম, মোবাইল নাম্বার, বক্তব্য বিষয় সব লেখা আছে। মাঝে মাঝে ঠেলায় পড়া লাগে তো, সব লেখা আছে। আপনাকে বলছিলাম প্রথম পর্যায় হলো কি, সামর্থ্য থাকলে হাত দিয়ে কি করবেন, তো যার